আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি মজাদার প্রাণ জুড়ানো একটা ডাবের পুডিং তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন। পুরো রেসিপিটা দেখে সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। গরমে কলিজা ঠান্ডা করার জন্য এরকম একটা ডাবের পুডিং তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন, নিজেও তৈরি করে খেতে পারেন। বন্ধুরা, এই ডাবের পুডিংটা আজ আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করব। আশা করছি সকলের কাছেই রেসিপিটা ভালো লাগবে। খুব সহজেই প্রাণ জুড়ানো একটা ডাবের পুডিং তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। ডাবের পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে 3টা ডাব কেটে নিয়েছি। ডাবের পানিটা আমি একটু ছেঁকে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 2টা পুডিং তৈরি করব, যার কারণে এখানে আমি 3টা ডাব নিয়েছি। ডাবের পানিটাকে আমি আগেই টেস্ট করে দেখেছি, সেই অনুযায়ী আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনিটা বা মিষ্টিটা অ্যাড করে নেবেন আগেই পানিটা চেক করে নিয়ে। যেহেতু আমি 3টা ডাব দিয়ে আজকের এই পুডিংটা তৈরি করব, তা আমি এখানে 3 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। বন্ধুরা, ভালো মানের ব্র্যান্ডের আগার আগার পাউডারটা দিয়ে ডাবের পুডিংটা জমানোর চেষ্টা করবেন, এতে করে ডাবের পুডিংটা অনেক ভালো হবে। আমি এখনও চুলাটা অন করিনি। আগার আগার পাউডার এবং চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলাটা অন করে দেব। এখন আমি চুলাটা অন করে দিয়ে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডাবের পানির সাথে আগার আগার পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিয়ে জাল করে নেব। কয়েকটা বলক ওঠা পর্যন্ত জাল করে নেব। বন্ধুরা, একটু নেড়েচেড়ে, খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। একটু হালকাভাবে একটু নেড়েচেড়ে দিয়ে কয়েকবার বলক উঠে গেলেই এরপর আমি যেই মোল্ডে সেট করব সেই মোল্ডে আমি ঢেলে দেব। বন্ধুরা, ডাবের পানিটা জাল করে নেওয়া হয়ে গেছে, বলক উঠে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে যেই মোল্ডে আমি সেট করব সেই মোল্ডে আমি এখন আমি একটা মোল্ড নিয়েছি। আমি গোল একটা মোল্ডে সেট করে নেব। তো আমি ডাবের কিছু শাঁস ছিল, সেই শাঁসগুলো দিয়ে এভাবে করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ডাবের ভিতরে শাঁস থাকলে এভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিয়ে ডাবের শাঁসগুলোকে এভাবে করে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমি কিছু ডাবের শাঁস কুচি করে কেটে নিয়ে এরপর আমি এখন ডাবের পানিটা ঢেলে দিয়েছি। আমি আরও একটা মোল্ডে সেট করব, তো আরেকটা মোল্ডে আমি বাকিটুকু ঢেলে দিয়েছি। ডাবের পুডিং দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবং আমি উপরে গার্নিশিংয়ের জন্য আরও কিছুটা কুচি করে রাখা ডাবের শাঁস দিয়ে দেব। বন্ধুরা, এটা আপনারা আপনাদের পছন্দ মতো ডাবের শাঁসটাকে যেভাবে পছন্দ সেভাবে কেটে নিয়ে আপনারা ডাবের শাঁসটাকে এভাবে ছিটিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল কলিজা ঠান্ডা করা গরমে প্রাণ জুড়ানো ডাবের পুডিং। এভাবে আপনারা চাইলে তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। এরকম একটা ডাবের পুডিং রেসিপি থাকলে গরমে প্রাণটা জুড়িয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব। এখন আমি একটু চেক করে দেখেছি, কিছুক্ষণ পরেই কিন্তু জমে গেছে ডাবের পুডিংটা। এখন আমি ডাবের পুডিংটাকে মোল্ড আউট করে নেব। আমি আরও একটা বাটিতে ঢেলে নিয়েছি, সেটাও কিন্তু জমে গেছে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু ডাবের পুডিংটা জমে গেছে। একটু ঠান্ডা হয়ে আসলেই কিন্তু ডাবের পুডিংটা সুন্দরভাবে জমে যায়। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই অবস্থায় আসার পরে আপনারা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে যখন আপনাদের প্রয়োজন বা যখন খেতে ইচ্ছে করবে অথবা যখন গেস্ট আসবে তখন আপনারা কেটে সার্ভ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার ডাবের পুডিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে বা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে সার্ভ করতে পারেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই প্রাণ জুড়ানো, কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং তৈরি হয়ে গেল। ডাবের পুডিংটা তৈরি করা অনেক সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা। কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা ডাবের পুডিং? আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিতে পারেন। রেসিপিটা যদি মনে একটু জায়গা করে নেয়, একবার হলো ট্রাই করে নেবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস এবং একটা কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ যোগায়। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি সকলের কাছে আজকের এই ডাবের পুডিংটা খুব ভালো লাগবে। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।